পাতালপুরীতে এসেছে এই ধরায় থেকে আমার বিষয় কৈলাসে নগর ধর্ম করতে। তার পূর্বেই আমার পার্বতীকে আমি রেখে দিচ্ছি। কোথায় পার্বতী? পার্বতী বলেন প্রভু। কোথায় রইলে পার্বতী? এই তো আমি এখানে প্রভু। আমি তোমাকে কি জন্য স্মরণ করেছি তুমি কি জানতে চাও? এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো সেই কৈলাসে নগর ধর্ম প্রচার করতে। তার পূর্বে আপনাকে আমি কিছু বলতে চাই প্রভু। আমি তোমাকে অভয় দান করলাম, তুমি বলতে পারো। প্রভু আপনি কৈলাসে যাবেন, আপনার সঙ্গে আমি কৈলাস ভবনে যেতে চাই প্রভু। ওগো পার্বতী, হঠাৎ করে তোমার মনে কেন এত বাঞ্চাল হয়ে উঠেছে? আমার সঙ্গে তুমি যেতে চাও সে কৈলাসে নগর ধর্ম প্রচার করতে? কেন তুমি আমাকে স্বেচ্ছায় বিদায় করে দাও, আমি যাব। আমার গুরুদেব বিন্দুরাজ আমাকে বলেছে ওগো মহাদেব তুমি যাবে শান্তর হয়ে আমার ধর্মের বাণী পৌঁছে দিব ভক্তের কানে। না প্রভু, তবু যে আমার বড় সাধ জেগেছে আপনার সঙ্গে ওই কৈলাস ভবনে যেতে। আমার সঙ্গে তুমি কৈলাসে নগর ধর্ম করতে যেতে পারো। আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবে আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাসে নগর ধর্ম। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। আমার শর্তে তুমি রাজি আছো? আমি রাজি আছি। 2 নম্বর শর্ত, ওগো পার্বতী, তুমি যখন আমার পুষ্পরাতে ছোঁয়ার হয়ে যখন তুমি আকাশপথে ভ্রমণ করবে তখন তুমি পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে, আমি বন্ধ করে রাখবো। তারপরে শর্ত? তাও তুমি আমার কথা রাখছো? তাও আমি আপনার কথাই রাখবো। ওগো পার্বতী, 2 নম্বর শর্ত, আমি তোমাকে সেখানে রেখেই আমার ভক্তের বাড়িতে যাবো না কেন, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আঁকি বন্ধ করে রাখবো। তাও তুমি রাজি আছো? তাও আমি রাজি আছি। নাকি বন্ধন করে তুমি আমার পুষ্পরাতে তুমি সোয়ার হও, আমি তোমাকে নিয়ে যাবো এই মুহূর্তে সেই কৈলাসে নগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে। ওকে হাই গো সাহাইরা শিবাস কহ Amor
কৈলাসনগরে এসে পৌঁছে গেছি। তুমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে। আমি যাবো আমার ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি একটি পাও কোথাও যেতে পারবে ঠিক না। আছে প্রভু, আপনার কথা আমি রেখে দেব। ঠিক আছে তাহলে মাসি। তুমি কোথায়? ওই তো দেখতে পাচ্ছি সামনে এক বন। দেখি ওই বনের মাঝে আমার পাখিরাজকে খুঁজে পাই কিনা। ওগো পাখি, ওগো পাখিনি, ওগো পাখিনি, তোমাকে বন্ধ করে খুঁজেছি পাখিনি। ওগো পাখিনি, দেখা মিলে না। হালি, আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। ওগো পাখিনি, তোমাকে যে আমি খুঁজে পাচ্ছি না পাখিনি। একই এখানেও যে আমার পাখি পাচ্ছি না। ওগো পাখিরাজ, তুমি কোথায়? আরে ও আমার সাথী রে, সাথী রে, সাথী খুঁজিয়া না গেলে ভাব সাথী তোরে বলে না। ওগো পাখিনি, ওগো পাখিনি, তোমার খুঁজে পাচ্ছি না পাখিনি। ওগো পাখিরাজ, তুমি কোথায়? একবার এসে দেখা দাও না পাখিরাজ। তোমার এই পাখিতে তোমাকে ছাড়া বাঁচবে না পাখিরাজ। পাখিনি, তোমাকে আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আরে ও আমার পাখিনি, পাখিনি, আমি খুঁজে বেড়াই কোথায় গেলে ভাব পাখি তোরে বলে না। ওগো পাখিরাজ, একবার এসে দেখা দাও না পাখিরাজ। তুমি কোথায়? ওগো পাখিরাজ, আরে ও আমার সাথী রে, সাথী রে, সাথী খুঁজে বেড়াই ও বলবিলের মাঝে খুঁজি পাখি খুঁজে নাহি পাই। ওগো পাখিনি, ওগো পাখিনি, তোমাকে যে খুঁজে খুঁজে হারানো হয়ে গেছে পাখিনি। ওগো পাখিনি, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় পাখিরাজ? আরে ও আমার পাখিনি, পাখিনি, পাখি খুঁজিয়া বেড়াই কোথায় গেলে ভাব পাখি তোরে ভেবে নাহি পাই। পাখিনি, এখানে তোমাকে সারা পথ তন্ন তন্ন করে খুঁজেছি, তোমাকে কোথাও খুঁজে পাইনি। ওগো পাখিরাজ, কেউ যে পাইনি। ওগো পাখিনি, তুমি আমার চোখের আড়াল হলে আমার যে নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে আসে। ওগো পাখিনি, তুমি হাসলেই আমি হাসি, তুমি কাঁদলেই আমি কাঁদি, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। ওগো পাখিনি, তুমি ভালো করেই জানো তোমাকে না দেখলে আমি যে বাঁচবো না। আমি জানি পাখিরাজ, কিন্তু পাখিরাজ তুমি এই 7 দিন কোথায় ছিলে? ওগো পাখিনি, আমি এই 7 দিন ছিলাম আমি ওই গুরুদেবের বাড়ি। তোমাকে আমি 7 দিন রেখে গেছি। ওগো পাখিনি, তোমার মুখটা এত মলিন দেখা যাচ্ছে কেন? ওগো পাখিরাজ, তুমি হ্যালো, ওগো পাখিরাজ, তুমি যে এই 7 দিন ছিলে না, আর এই 7 দিন আমি যে কোনো আহার করিনি, তাই বলছিলাম কি আমাকে কিছু আহার এনে দাও না, আমি আহার ওগো করব। পাখিনি, তুমি 7 দিন ধরে অনাহারে। ওগো পাখিনি, এই কথা শুনে আমার বুকের পাঁজর যে ভেঙে যাচ্ছে। ওগো পাখিনি, এই কোমল বিলের মাঝে কোথাও যে আহার খুঁজে পাওয়া যায় না, তবু যে তুমি বায়না ধরছো এই কোমল বিলে আহার আনতে। আমি যে কোথাও আহার খুঁজে পাবো না পাখিনি, তুমি সেটা ভালো করেই জানো। ওগো, আমি এও জানি যে তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে আহার আনতে। তো বলছিলাম কি পাখিরাজ, একটু চেষ্টা করে দেখো না। ওগো পাখিনি, তুমি যখন ছাড়বে না তাহলে তুমি 5টি মিনিট অপেক্ষা করো, আমি ওই ধ্যান করে দেখি কোনো আহার খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো। ওগো পাখিনি, আমি যে ধ্যান করে দেখলাম ওই কোমল বিলের মাঝে যদি আমরা দুজন উড়ে যাই
তাহলে আহার পেতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। কি শর্ত বাকিরা? ওগো পাখিনি, তুমি 7 দিন ধরে অনাহারে, আমার যে এই কথা বলতেও যে আমার অনেক কষ্ট লাগতেছে, ওইখানে গেলে তোমার যে নাচতে নাচতে যেতে হবে। এ কি বাকিরা, তুমি এইসব কি বলছো? আমি পারবো না। ওগো পাখিনি, তুমি ভালো করেই জানো এই যে গুরুদেবের আদেশ, আমাদেরকে ওই আহার করতে হলে তাহলে যে আমাদেরকে দুজনকে নাচতে নাচতে যেতে হবে। কিন্তু আমি যে অনেকটাই ক্লান্ত। ঠিক আছে, তুমি যদি এতবার করে বলছো করতে পারি। তবে তাই চলো। চলো। ওরে কানে সেরে পাখিনি আবারে এর লাগিয়া আমার যে শরীর পিষে চলে যাচ্ছে। আমি যে প্রাণে বাঁচবো না পাখিনি। তুমি আমাকে একই আহার দিলে পাখিয়া। ওগো পাখিনি, আমরা যে ওই কোমল বিলের মাঝে শিবের মনি আহার করেছি পাখিনি, আমরা যেইখান থেকে আহার করেছি, যদি আমরা সেইখানে আবার এই আহার না উগরে দেই তাহলে যে তোমার পেটের ব্যথা ভালো হবে না পাখিনি। ওগো পাখিনি, তুমি একটু ধৈর্য ধরো, দেখি কি করা যায়। নায়াহার করলাম গো আমি পাখি মন তো হর যা হায় তো লিয়া
পাখিরাজ, একটু ধৈর্য ধরো। আমাকে বাঁচাও পাখিরাজ। এই কথা হাসু নিয়ারে পাখিনি সন্দেহ উড়াল দিল ওই যে কোমল বিলের মাঝে গো যাইয়া পাখি ধরো পাখিনি আরেকটু ধৈর্য ধরো। আমরা যে এসেছি পাখিনি তুমি এখানে বসো। এই গান হইতে খাই সাল গো আহায়া সেই কাহানে এটা লিল হইতে শ্যাওনায়া হার ডাইলার পাখিনি সুস্থ হইয়াই গেল। ওগো পাখিনি আমি যে আগের চেয়ে ওগো পাখিনি এখন তোমার কেমন লাগছে? পাখি আমার আগের চেয়ে অনেক ওগো পাখিনি, তুমি ভালো করেই জানো তোমার কোনো কিছু হয়ে গেলে আমি যে প্রাণে বাঁচবো না পাখিনি। ওগো পাখিরাজ, তুমি যে বলছো যে আমার কিছু হলে তুমি বাঁচবে না, তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেই ভালোবাসার প্রমাণ দিতে পারবে? অবশ্যই দিতে পারবো পাখিনি, তুমি এটা বললে আর এটা আমি প্রমাণ দিতে পারবো না। আর ভালোবাসার তো কখনো প্রমাণ হয় না, তুমি ভালো করেই জানো। তবু যখন তুমি আমাকে বলছো অবশ্যই প্রমাণ দিতে হয়। তাই দাও তাহলে। হে প্রভু খেরা কি আশা কি আমি তোমার ভালোবাসি তাই নাকি? জীবন জৈবন সব দিয়াছি আমি তোমার ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি কোনো দিনও ভুলবো না তোমারে তুমি আমার মনের রানী আমি তোমার মনের রাজা দুজন মিলে করব ভালোবাসার আমি তোমার ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি জীবন গেলে ভুলবো না তুমি আমার নয়া নৌকা আমি তোমার
দেখাও। ওগো পাখিরাজ, তুমি যে প্রমাণ দিয়েছো এতে আমি কিছুই পাইনি, তাই বলছিলাম তুমি আবার আমাকে ভালোবাসার প্রমাণ দিয়ে দেখাও। আমি তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। এক জীবনে ভালোবেসে করবে না দয়া আমার মন। চিরদিনের সাথী মোরা, ভাবনা তো কোনো পথ। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তোমার বুকে শান্তি সেটা তুমি জানো না। তোমায় আমি ভালোবাসি সেটা তুমি বুঝো না। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। ওগো পাখিনি, আরো পাখিরাজ। প্রমাণ দিতে হবে। না পাখিরাজ, এখন যে আমাদের সময় হয়েছে ওই গুরুদেবের বাড়িতে যাওয়ার জন্য। তাহলে তাই চলো। হাই গো চলো চলো প্রাণে হেরে নারে ভাই, পাখি গুরুদেব। হাই গো পাখিনি যে কাছে হেরে নারে, ওই না পাখিরা আমাদের কাছে
কৈলাসী নগর ধর্ম প্রচার করতে। প্রতিদিন আমি যাই কৈলাসে নগর ধর্ম করতে। যাবার বেলায় দেখি এই কোমল বল অন্ধকার। আচ্ছা কেন হঠাৎ করে আমার চোখে কেন ভেসে আসছে এই কোমল বল কেন আলো আলো হ্যালো। আমার চোখে কেন এই মানমাতিক দৃশ্য ভেসে আসছে। আর কোনদিন তো আমার চোখে এই মানমাতিক দৃশ্য ভেসে আসে নেই। তাই আমি মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে এখান থেকে একটু পাও আমি যাবো না। কে তুমি বসে আছো কোমল বনের মাঝে? তুমি কি কোনো মানব না দানব? আমার কথায় তুমি সাড়া দাও। আমার কথায় যদি তুমি সাড়া দাও তাহলে আমার হাতের ত্রিশূল এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষণ করে ফেলবো। না না, আমি ফুতনের পেটনি নই, আমি এক মানব। মানব? তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখেই আমি যে মুগ্ধ হয়ে গেছি। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে জোর করে জড়িয়ে দেবো সেই পঞ্চপুর শহর। আপনি যদি আমাকে স্পর্শ করেন তাহলে ভগবানের ঠেকা থাকবেন। ভগবান? ওগো ছাড়না ময়নারি, তুমি কেন বসে আছো কোমল বনের মাঝে? শিগগির করে তুমি আমার কাছে করে বলো, তা না হলে আমি তোমাকে সত্যি সত্যি জোর করে জড়িয়ে দেবো সেই পঞ্চপুর শহর। এখানে বসে আছি, এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। আমার পিতার সাথে চলে যেতে পারবো। হ্যালো, আমি যে তোমার হ্যালো, কথা হ্যালো। কিছু বুঝে উঠতে পারছি না। কে তোমার পিতা, কে তোমার মাতা? ওগো ছাড়নাময় নারী, তুমি শীঘ্র করে আমার কাছে খুলে বলো, তা না হলে আমি তোমাকে জোর করে জড়িয়ে দেবো সেই পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, আমার বাসনা বলে গেছি। আমার পিতা দেখতে আবার লম্বা, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতা নাম দেবেদেব মহাদেব। ঠিকই দেখছি আমি মিল রয়েছে। তাহলে আপনি কি আমার পিতা? ওগো ছাড়নাময় নারী, হ্যালো, কাতে পিতা শক্তি ধরে গেলে কেউ পিতা হওয়া যায় না। পিতা আমার নাকি ঝিনুকি, পিতা আমার হ্যালো, বস্তু। হ্যালো। তার সাথে যে তোমার অনেক মিল হ্যালো। থাকতে হবে। কে তুমি বসে আছো কোমল বনের হ্যালো, মাঝে? হ্যালো। শীঘ্র করে তুমি খুলে বলো, তা না হলে সত্যি সত্যি আমি তোমাকে তাকে জোর করে জড়িয়ে দেবো সেই পঞ্চপুর শহর। না না, আপনি তো আমার পিতা। মিথ্যা বলার আর জায়গা পেলে না। আমি যে দেবের দেবী মহাদেবী, সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে। সবাই আমাকে দেবের মাল বোঝা দেয়। আমি যে সেটা মহানন্দ বক্ষণ করি। আমি যে দেবের দেবী মহাদেবী, পৃথিবীর বুকে আমার তো কোনো কন্যা সন্তান নেই। কেন তুমি আমাকে পিতা স্বীকৃতি দিচ্ছ? আমি একবার তোমার মুখ থেকে জানতে চাই, কে তোমার পিতা, কে তোমার মাতা? তা না হলে তোমাকে সত্যি সত্যি জোর করে ধরে দেবো সেই পঞ্চপুর শহর। হগো পিতা দেবতা, আপনি ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর পূর্বে কে ছিলেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার সময় আপনার আশেক হয়, সেখান থেকে উর্দুপুর আশেক মানে পাতার পাতার উপরে যায়। সেখান থেকে পাখিরা পাখিরা নাহার করে, শ্বাস না পেরে আবার সেই পাতার পাতার উপরে রেখে আসে। সেখান থেকে পাতাল পরিতে গিয়ে একটি ডিম্বুরূপ তৈরি হয়। সেই ডিম্বুরূপ হ্যাঁ আমার বাসনা পেয়ে আজ থেকে 12 বছর লালিত পালিত করে আমাকে আদর করেছে পিতা। ওগো কন্যা, তুমি যখন এত করে বলেছো, আমি তোমাকে সত্যি ধ্যান করে দেখবো। সত্যি ধ্যান করে দেখে যদি আমি বুঝতে পারি তুমি আমার উরুজাতা সন্তান, তাহলে তোমাকে হাসতে হাসতে নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে আমার তোমার মা জননী, আমি যে তুলে দেবো তার হাতে। আর যদি তুমি আমার সাথে কোনো প্রকার ছলনা করছো, তাহলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূলটা আমি তোমাকে পুরে বর্ষ করে ফেলবো। পিতা দেবতা, আপনি তাই দেখেন। ওগো কন্যা, হগো পিতা দেবতা, আমার যে সব কথাই মনে পড়ে গেছে। মনে পড়েছে। আমি যে কৈলাসে নগর থেকে ধর্ম করা তার পথে আমার এক ফোঁটা আশেক মনে সেই কোমল উপরে মাঝে পড়ে যায়। সেখান থেকে যদি তোমার ধর্ম হয়ে থাকে, সত্যি সত্যি আমি তোমার পিতা আর তুমি আমার কন্যা।
হ্যাঁ গো পিতা দেবতা, ওগো কন্যা, বলুন। এখানে আমি তোমাকে অবহেলায় রেখে যেতে পারি না। অনেক দেবদেবতারা তোমাকে নিয়ে ছিনিয়ে রেখে পারে। আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার ভগবানের দিকে তাকিয়েছে। নিয়ে চলে যাবো তোমার মায়ের হাতে। ঠিক আছে পিতা দেবতা, তাই চলে। যাহাই রসে ওই যে শিবের খাইয়া কাম নাই, অমনি নারী ভাবতে নিয়ে ধরে নিয়ে করবো 3 থেকে 4 অমন শিবটা আমরা পূজা তো দূরস্থান, একটা ঘাসেও তুমলা দিব না, দিব না, দিব না, দিব না। কত রোগ আমি পথে হঠাৎ করে কেন তুমি অচেতন পড়ে গেলে? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। কেন তুমি অচেতন পড়ে গিয়েছো? পিতা দেবতা, তুমি করে খুলে বলো, কেন তুমি অচেতন পড়ে গিয়েছো? তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, কেন তুমি অচেতন পড়ে গিয়েছো? পিতা দেবতা, বলো। আপনি কি কিছু শুনতে পাইনি পিতা দেবতা? বলো কি শুনতে পেয়েছি আর কি পাইনি? পিতা দেবতা, বলো। যখনই রাখালেতে প্রবেশ করেছি তখনই রাখালগণ আপনাকে দেখি, আমাকে দেখি দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আপনাকে দেবতা বলে মানবে না এবং কি পুষ্পাঞ্জলি দিবে না। কে কি বলিল সেদিকে তুমি কর্ণপাত না করে, তুমি যে সত্যিকারই আমার কন্যা, আর আমি যে তোমার জন্মদাতা পিতা, এটা যে চির সত্য, সব কথা তুমি তুচ্ছ মনে করে তুমি যাবে আমার সঙ্গে। আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার ভগবানের দিকে তাকিয়েছে। ঘোরাফেরা না করে আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর নিয়ে আমি চলে যাবো তোমার মায়ের হাত। কারণ পিতা দেবতা, আমি যেতে পারি, কিন্তু আমার একটু সত্য আছে। বলো মা জননী, কন্যা যাবে পিতার সঙ্গে, তা আবার কি শর্ত থাকতে পারে? আমি তোমাকে অভয় দান করছি, তুমি স্বীকৃতি করে খুলে বলো। তুমি যাহা বলবে আমি অবলম্বস্তকে তাই পালন করবো। পিতা দেবতা, বলো। তার আগে এই ভরা পূর্ণিমার আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে রাতে বাবার কাছে যা যাবো আপনি আমাকে তাই দেবেন। হাসালে কন্যা হাসালে, তুমি যে আমার উর্জাতা সন্তান, আজকে এই ভরা পূর্ণিমার রাতে তুমি আমার কাছে যা চাবে, আজ আমি ভগবান নামে দিব্যি খেয়ে বলছি, আমি তোমাকে হাসতে হাসতে তাই দান করবো।
ওগো পিতা বলো আমি জানতে পেরেছি আপনার কাছে 33 কোটি নাগের ভর আছে সেই 33 কোটি নাগের ভর আজ থেকে আমার দিলে করতে হবে না মা জননী কেন তুমি অষ্টকে লাগের বার তুমি বহন করতে পারবে না তুমি যে অতি ছোট মানুষ তুমি আমার কাছে অষ্টকে লাগের বার আছে যদি তুমি আকাশের তারা চাও আমি বিনা হয়ে তোমার কাছে অঙ্গীকার করেছি ওই ভগবান আমি দিব্যি করেছি আমি তোমাকে তাই দিব ওগো পিতা দেবতা বলো আমি অন্য কিছু নেব না শুধুমাত্র চেয়েছি 33 কোটি নাগের ভর ওগো মা জননী বলুন আমি তোমার হাত অষ্টকে লাগের বার তুলে দিতে পারি আমার যে 3টি শর্ত আছে আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো তাহলে তোমার হাত অষ্টকে লাগের বার আমি তুলে দেবো কিন্তু কেন 10 সত্য মাথা পেতে নেব বলুন আপনার সত্য পারবি তো মা জননী ওগো পিতা দেবতা ওগো মা জননী বলুন যার এক মায়ের এক পুত আছে তাকে তুই কোনোদিন কালের দ্বারা দংশন করতে পারবি না এই তো মাটিকে দিব্যি করে বলছি যার এক মায়ের এক সন্তান আছে তাকে কখনো কালো লাগলে দংশন করবো না ওগো মা জননী বলুন যার নুন খাবে তার চিরদিন বরে গুন গেয়ে যাবে তাতে কোনো প্রকার তুই দেবো খারাপ করবি না ওগো পিতা দেবতা বলো এই তো আপনাকে 5 করে বলছি তার নুন খাবো তার সাথে জীবন গুন গিয়ে যাবো তার সাথে কোনোদিন নিমক হারামি করবো না ওগো মা জননী বলুন সেই শর্ত আমি তোকে যাওয়ার বেলায় দিয়ে যাব তুই এখানে পদ্মার আসনে বসে যা আমি পিতা হয়ে যখন তার কাছে অঙ্গীকার করেছি যখন এই ভগবান নামে দিব্যি করেছি আমি তোকে তাই দিব ঠিক আছে পিতা দেবতা আমি পাতার সঙ্গে বসে যাচ্ছি উদাস ভাই এই তো আমি নাগের ভর পেয়ে গেছি পিতা দেবতা ওগো মা জননী বলুন আমি আমার কথা মতে তোর হাত অষ্টকের লাগের ভার তুলে দিয়েছি তুই কি হ্যাঁ গো। পারবি অষ্টকের ভাগের ভার তুই মান সম্মান রক্ষা করতে পিতা দেবতা আপনি যদি পারেন আমি কেন পারবো না পিতা দেবতা ওগো মা জননী বলুন তোমার পালিত মা তোমার কি নাম রেখেছিল মনসা তোমার পালিত মা তোমার নাম রেখেছিল মনসা দেবী হ্যাঁ গো আমি পিতা। যে দেবের দেবী মহাদেবী আজ থেকে আমি একটা নাম রেখে যাবো সেই নামে সারা পৃথিবীর মানুষ তোমাকে জানবে শিব ঠাকুরের কন্যার নাম হলো পদ্মা দেবী পদ্মা দেবী ঠিক আছে পিতা ওগো কন্যা বলুন তুমি যাবে চাম্পায়পুর 400 সদাগরের কাছে তার কাছে যে গর্ভভদ্র বাসায় একটি পুষ্পাঞ্চল যাবে সে চা মাত্রকে তোমাকে দিয়ে দেবে যদি তার সাথে করে করে কাজ তুমি বাদবি করছো না কেন আমি যে দেশে যেভাবে থাকি না কেন সে দেশ থেকে ছুটে এসে তোমার হাতে কষ্ট করে রাখার ভার আমি কিনে নেব ঠিক আছে পিতা দেবতা আমি আপনার কথা মতো চল দেবো চাম্পাইপুর নগরে চাঁদের কাছ থেকে একবার পুষ্প নিই তবে আমার দেবতা লাভ করবো ওগো মা জননী বলুন এখানে আর আমি এক মুহূর্ত বিলম্ব করবো না আমি চলে যাবো দেশান্তরী হয়ে আমার ভক্ত গুরুদেবের বাড়ি পৌঁছে দেব আমি ভক্তের কানে আমি মধ্যরাতেই যাবো গো হই আমি বৃন্দাবনে যাবো গো হই আর কৃষ্ণের মিলন বৃন্দাবনে যাবো না না আমি এখানে চলে যাবো সেই রাখাল রাজ্যে রাখালগণকে কি উচ্চ শিক্ষা বুঝে দেবো তারা তারা রাখাল আমি আছি তাদের তোমার মাংস
নির্বংশ করতে। তোরা যারা রাখাল আমি আছি তাদের সুর বংশ নির্বংশ করতে। তোরা দ্বারা
ভাই নাই গো দাদা দে ইনু কি হইছে রে ভাই হাইরে হাইরে সাজ করে তো কেউ উঠে না তা কোটা ভালো নাই কাটি এই শালাই খালি খাবো আর গম পারবো গরু যে সরাবার যা লাগবো এটা কি ওর জানা নাই ওই দাদা কার্তিক আমি যে গো ওই যাইতাছে রিবরা খাল মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাঁশি বাজাইয়া গরু ছাগল জাগিয়ে আমি যে গো রিবরা খাল রে গরু নিয়ে গেলি সাতটা গরু তিনটা কে খেবা দর্শকের দাদা গরু নিয়ে গেল সাতটা এখন তো এই গরু তিনটা আরেকটা কি হয়েছে ও আমার গরু একটা খোয়ার দেশ হয়েছি আমাকে গরু তুই ঘরে দিলি কে মাইসের দান খাইছে দেখছেন মাইসের দান খাইছে আমার গরু মাসে খরে দেয় গরু যে খরে দিয়েছ টেহা দিছে না গরু খোয়া দে দেহা দিয়া খের কিনছি খের দেখছেন খের দে তুই কি করবি খের দিয়া ওই যে মা চাষি কি ওকে আসি দি দেখছেন চাষি আসুকা ওই চাষি নেকুর কাছে না এসলাবো হ্যাঁ এই চাষি খের নিয়ে পাক করবো ভাত পুইরা ধরবো চাষি বানিয়ে খেলাম ওই দাদা তোরা তো বুদ্ধি বুদ্ধি আছে দিকে তো পাবে হুটকি মাছ দিয়েছা খাই হুকাই যেত দিকে ও এই দশা হ্যাঁ। ওই দাদা 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 তুমি ওই বনে গরু চড়াও আমি এই বনে গরু চড়াচ্ছি দাদা ঠিক আছে দাদা হর্র, যা মাই সেটা হর, খাইতে বল। যা 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 হর্র। হর, যা যা দাদা ওই দাদা আমার গম ধরছে দাদা আমরা গরু ঘাস খাই কি আমরা একটু গম পারি গিয়া গুমান না কোনো মাইসে খেত তুলছে হিনা মত নামবো দেখে হ্যালো হ্যালো ওরে রাখালের বাচ্চা রাখাল তোরা যারা রাখাল আমি আছি তাদের তোর মাংস নির্বংশ করতে তোর যারা রাখাল আমি আছি
মাগো সাপে কামড়তে জিলিকা ধরে লাইছি মা মা বিষের জ্বালা সহ্য হচ্ছে না রে মা। মাগো তুমি না বলেছ রাজার বাড়ি কাজ খেতে তুমুটো ভাত এনে দিস বাবা। আমি আর পারলাম না রে মা। মায়ে জানে সন্তানের দরদ ধরলে কি জানে না। তাই আমার পাগল ভাই যদি আসে গো আপনাদের কাছে মায়ের সন্তানের সৎ কাজে ব্যবস্থা করার জন্য আপনারা যা যা পারেন আমার ভাগ্যে দিবে। দাদা 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 গরুগুলো চড়াই দিয়ে এমন করে ঘুমাচ্ছিস দাদা? তোর দাদা জীবন যাচ্ছি রে, সাপে দংশ চেয়ে দে। চল মায়ের কাছে যাই রে দাদা। দাদা দাদা কথা বলে না কেন? দাদার শরীরে তো ঠান্ডা কেন? বিষের জ্বালা সহ্য হচ্ছে না। দাদা উঠো। দাদা দাদাকে সাপে দংশন করেছে। মা তোমার ছোট ছেলেও জীবন মতো চলে গেছে রে মা। আমার আর দাদা টাকার মতো আর কেউ রইল না। দাদা একবার কথা কহ, দাদা কথা কহ। যার হারাইছে কুলের সন্তান সেই জানে তার জাহালা রে। পায়ে জালে পায়ে জ্বালানি বললে কি তাই জানে রে দাদা। দাদা কথা কইরা দেখছি রে। পায়ে জালে পায়ে জ্বালানি বললে কি তাই জানে রে দাদা। কথা কহ দাদা, কথা কহ দাদা। দাদা তোর মতো টাকার মতো আমার দাদা রইল না। এই নিষ্ঠুর ভগবান। হে ঠাকুর মরে যাচ্ছি গো। দাদা
কোথায় হইলে দহরদের মাগো হয় মাগো মাগো দেখে যাহা আহা শিয়া আহারে হইছে তোমার ছেলে চাচে গো মহানা জন্মে ও ঠাকুর হইলেন দহরদের পিতা হায় পিতা পিতা গো পিতা দেখে যাহা আহা শিয়া আহারে ওই যে তোমার ছেলে যাতে গো মহানা স্বামীর গা হে ঠাকুর পড়ে যাচ্ছি গো দেখি যাও দিদি দেখি যাও আহা শিয়া আহাগো ও লাগে কিসের জ্বালা কিসের জ্বালা বহন জানা হয় পড়ে যাচ্ছি গো জাহলা শহীদ হয় জাহানে গো ওই যে কিসের জ্বালা বহন গো জাহলা শহীদ কোথায় হইতে আসলো সামনে সামনে কোন বহনে এলো কাহিলো ওরে ওই যে আমারে কাবা চাহিয়া না সামনে কোন বহনে এলো কা পড়ে যাচ্ছি গো ভগবান, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ভগবান, যার বিনিময়ে তুমি এত দুঃখ আমার ভাগ্যে লিখলে ভগবান। এক মুঠো ভন্নর জন্য আমার সন্তান দুটো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, মা হয়ে এক মুঠো অন্ন ওদের মুখে তুলে দিতে পারি না ভগবান। আমি আমি এমন কি অপরাধ করেছি ভগবান যে তুমি আমাকে দুঃখ দিলে? কেন দুঃখ দিলে? এত দুঃখ? ওদিকে যে আমার সন্তান দুটো না খেয়ে যে মাটি গেছে, এখনো পর্যন্ত ঘরে ফিরিনি। একটিবার দেখি কোথায় গেল আমার সন্তান। কার্তিক, গণেশ কোথায় যে গেল? এখনো পর্যন্ত সাড়া দিচ্ছে না। গণেশ, কার্তিক, গণেশ, 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 আমার না খেতে পেয়ে আমার ছেলে দুটো এখানে ঘুমিয়ে পড়ছে। ও ভগবান, আমি মা হয়ে এক মুঠো অন্ন দিতে পারিনি ছেলের মুখে, তাই তো অভিমান করে মাঠে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। না না, দেখে দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। গণেশ, গণেশ, ওঠ না বাবা, দেখ
আমি তোর মা ডাকছি, আমার ডাকে সাড়া দে না বাবা। গণেশ, না, আমার ডাকে সাড়া দিচ্ছে না। তবে কি হাত পা ঠান্ডা দেখছি, তবে আমি মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। না ভগবান, এ হতে পারে না। না ভগবান, আমার ছেলে দুটোকে কেন তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে ভগবান? আমার সন্তান ছাড়া যে এই পৃথিবীতে আর কেউ নেই ভগবান, আমার কেউ নেই। কেন কেন তুমি আমার বুক খালি করে নিয়ে গেলে ভগবান? আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছিলাম ভগবান, যার বিনিময়ে তুমি আমার সন্তান আমার কাছ থেকে কেড়ে নিয়েছো? না না, আমি আমি একটিবার ভালো করে ডেকে দেখি। বাবা, ওঠ না বাবা। বাবা, আমার কথা শুনবি না বাবা? আমার ডাকে সাড়া দিবি না বাবা? ঠিক আছে, আবার পদ্মা মাকে ডেকে দেখি কোথায় পদ্মা মা আছে। না, আমার ডাকে সাড়া দেয় নাকি। কোথায় রলে পদ্মা আমার মা গো, কেন রাখলেন তুমি মা? তো জানো মা, আমি বড় দক্ষিণী অবাধিনী মা। এই পৃথিবীতে আমার সন্তান দুটি ছাড়া আর কেউ নেই মা। কেন এমন কি অপরাধ আমার সন্তান তোমার কাছে করেছিল, যার বিনিময়ে তোমার কাল সাপে আমার সন্তানকে দংশন করেছে?
অপরাধ? হ্যাঁ অপরাধ। হগো রাখালের মা, বলো। তোমার সন্তান আমার সাথে যে বেয়াদবি করেছে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি। আমি মা হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। সরে যাও এখান থেকে রাখালের মা, আমি তোমার সন্তানকে কখনো ভালো করবো না রাখালের মা। কেন মা ভালো করবে না কেন? শোনা রাখালের মা, বলো মা। আমি যখন আমার পিতার শুয়েতে আমার পিতার গৃহে যাওয়ার সময় তোমার রাখালগণ আমাকে দেখি, আমার পিতাকে দেখি দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, তাই তো আমার কালো লাগবে তোমার সন্তানকে দংশন করেছি। আমার সন্তানটা অবুঝ, না বুঝে তোমাকে দুটি কথা বলেছে। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও মা। শোনা রাখালের মা, আমি তোমার সন্তানকে ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে রাখালের মা। মা এমন কি শর্ত তুমি আমাকে দিবে মা বলো, আমি সেই শর্ত মাথা পেতে নেবো বলো মা। হগো রাখালের মা, বলো। তুমি যে আমাকে পুষ্প দিতে পারো তবে তোমার সন্তানকে ফিরে পাবে, না চাঁদ না। মা আমি আমি বড় অসহায় মা, আমি তোমাকে পুষ্পাঞ্জলি কেমন করে দেব মা? আমি কোথায় পাবো টাকা পয়সা মা? আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব? হগো রাখালের মা, আমি জানি তুমি বড় গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। এই তো সেই দেখো কতগুলো নগদ দেখা যাচ্ছে, প্রয়োজন পড়লে নগরে নগরে বিক্রি করে আমাদের এখানে পুষ্পাঞ্জলির আয়োজন করবে। না আমি বিক্রি করতে পারবো না মা, আমি বিক্রি করতে পারবো না। ঠিক আছে রাখালের তুমি মা, আমাকে অন্য শর্ত দাও মা। তোমাকে ভিক্ষাও করতে হবে না, তোমার সন্তানকে ভালো করতে হবে না, আমি চলে গেলাম রাখালের মা। দাঁড়াও দাঁড়াও মা, যেও না মা, তুমি যা বলবে আমি তাই করব। আমার সন্তানের জন্য আমি নগরে নগরে ভিক্ষে করব, আমি নগর নগরে ভিক্ষে করে সেই টাকা নিয়ে আমি তোমার পুজোর আয়োজন করব মা। তাই করে রাখালের মা। তুমি অপেক্ষা করো, দেখি এখানে অনেকগুলো নগরবাসী আছে, দেখে আমাকে কিছু ভিক্ষে দেয়। ওগো নগরবাসী, দয়া করে যে যা পারেন আমাকে কিছু ভিক্ষা দিবেন। যার কাছে আছে তার কাছে দাবি আছে, যার কাছে নেই তার কাছে আমার কোনো দাবি নেই। শুধু আমার সন্তানের বিনিময়ে আমি মা হয়ে আমি আপনাদের কাছে ভিক্ষে চাচ্ছি। হাই গো ভিক্ষা দেন গো
যার হারাইতে বুকের নারে আনি ভাই গো সে জানে তার দয়া ভাই গো ভিকারের গো করেছি মা আমার পুষ্পের আয়োজন করেছো করেছি মা ঠিক আছে রাখালের মা এখন তোমার সন্তানকে ফিরে পাবে ঠিক আছে মা কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি রাখালের মা ঠিক আছে মা আমি আমার সন্তানের পাশে বসছি তোমার কাজ তুমি করো ঠিক আছে আমাদের এখানে কি হয়েছিল মা? তোমাদের যে কি সাপে দংশন করেছিল বাবা? তাই নাকি মা? হ্যাঁ। ও গরু চড়াতে এসেছিলাম তখনকে সাপে দংশন করেছিল। মা গো কে ভালো করলো? ওই দেখো পদ্মা মা তোমাদেরকে ভালো করেছে। কোথায় পদ্মা মা? হাগো রাখাল। এটাই দেবী? হ্যালো। হ্যাঁ দেবী মা। একটা প্রণাম করিসি। করো। মা মনসার দেবীর জয়। মা মনসার দুর্গতি ভাও রাখাল। দুর্গতি ভাও। আর বাবার সাথে পদ্মার সাথে রাখতে আসলে এর যে পরিণাম আরো ভয়ঙ্কর হবে। একটি কথা বাবা, কোনোদিন আর পদ্মা মার সাথে বেয়াদবি করবে না। না মা, আর কোনোদিন করবো না মা। জীবন গেলেও করবে না, ঠিক আছে মা গো? দাদা বারে বলো। গলা কাটা যাবো গা। আমার ছেলেরা বলেছে আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করবে না। হ্যাঁ মা। এবার আমরা আসি। তারও রাখালের মা বলো।
প্রতি বছর বছর এই পদ্মাকে পুষ্প দিতে মোটো ভুলে যেও না রাখালের মা। ঠিক আছে মা, তুমি যে পথে আমাকে নামিয়েছো আমি প্রতি বছরে বছর ওই পথে নেমেই আমি তোমার পুজোর আয়োজন করি। ঠিক আছে রাখালের মা, ঠিক আছে। বিদায় রাখালের মা। ওই দাদা চলো দাদা। আগে বলে সাথে চলবো আগো আর দেখে দাদা দাদা ও। আমরা ভালো হইছি এত রাতে আনন্দ করে যাই। আর আনন্দ করো না কোন নয় দাদা। ওই দাদা ও এত আনন্দ করবার চাইলাম দাদা আমরা। ও যাইগে না না, এই রাখালের একমতো বললাম নয়, এখন পিতার কথা মতো চল ভাই চাম্পাইব না করে তাদের প্রাসাদে দেখি দেখি সাধক মশাই আমাকে পুষ্প দেয় কিনা এবং কি দেবতা শেয়ার করে কিনা। হরে চল সে পদায় চাম্পানি দমকে দমকে চল হে রে পদা পদায় সদ লাগো মালো यार কথা তো চলছে রে পদা পদায় তুমি লাগো মালো চাঁদের প্রাসাদ দেখে শতকর প্রাসাদ আছে কিনা। আর আমি চান্ডা সদাগর তুমি প্রাসাদে আছো আর আমি চার সদাগর। পিতাই ধর্ম পিতাই স্বর্গ, ওগো পিতা আপনি স্বর্গ হতে আশীর্বাদ করুন। আমি জানি পারি ঠিক মতে চাম্পাই নগর রাজ্যটা পরিচালনা করতে। আমি হলাম এই চাম্পাই নগর রথপতি। আমার ইঙ্গিত কত লাখ লাখ প্রজাগণ বাসা করে। আমার ভান্ডার পরিপূর্ণ, কোনো টাকা পয়সা ধন সম্পত্তি করে গেছিল আমার অভাবে নেই। তুমি কে হঠাৎ করে আমার আশপাশ দেশে আমার নাম ধরে বলছে 400 টাকার বাড়ি আছো, চাঁদ বাড়ি আছো। যে চাঁদের নাম শুনলেই তাকে মহিষে এক কাছে জল পান করে। কে কোথায় তুমি এসেছো এই চাঁদের প্রাসাদে? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কেমন তোমার মাথা পিতা, কি নাম দিব তোমার? হ্যাঁ শতকর মশাই, তুমি আমাকে চিনতে পারোনি? আমি হলাম শিবের কানে বিশ্বহারী আসুন আগে দেবী, নাম আমার পদ্মা দেবী। ওগো দেবী, বলো চাঁদ, হঠাৎ করে কেন তুমি এই চাঁদের প্রাসাদে আগমন করেছো? তুমি কে বলতে পারো তুমি কেন এসেছো এই চাঁদের প্রাসাদে? তুমি সহা মরে সহা দেখে, তুমি যাহা বলবে আমি হাসতে হাসতে তা মেনে নিব। বলো। হে নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সব আমাকে দেবতা স্বীকার করে এবং পুষ্পাঞ্জলি দেয়। তুমি নাকি বিশ্বের বড় সদাগর, নাম তোমার চান্ড সদাগর, তাই তো তোমার কাছে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। ওগো দেবী, বলো চাঁদ,
তুমি যখন আমার পরম গুরু শিব ঠাকুরের কন্যা, তুমি যখন এসেছে এই চাঁদের প্রাসাদে একটি পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি চলে যাবে, তাকে তুমি বলতে পারো কি হতে তোমার পুষ্পাঞ্জলি বাস্য পেতে আয়োজন করতে হবে। ঠাকুর সদক মশাই, বলো। আমার পিতা শিব ঠাকুরকে যেমনি ভাবে পুষ্প দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে এখন পুষ্প দিবেন। ওগো দেবী, বলো চাঁদ, তোমার মহত্ব দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। আমার পরম গুরু শিব ঠাকুরের আমি যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি, তুমি সেভাবে পুষ্পাঞ্জলি দিলে তুমি সহামরে সহাকারে তুমি পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি চলে যাবে। তুমি এখানে বসে যাও, আমি চলে যাবো গুরুদ্বারে, সেখান থেকে নানাদের পুষ্প তারা পুষ্প সজ্জিত করে আমি তোমার সামনে প্রবেশ করবো। তুমি আমার হাতের পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি যাবে তোমার তৃতীয় রক্তে, আমি যাবো আমার অন্দর মহলে। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্র চলে এসো। ঠিক আছে, তুমি বসো তাহলে আমি আসছি। ঠিক আছে। না না, ওই চাঁদের কাছ থেকে পুষ্প নিতে পারলি হে নগর হে তোমাদের খ্রিস্টান যত জাত আছে সব আমাকে দেবদেব স্বীকার করবি এবং কি পুষ্পাঞ্জলি দিবে। না না, হে যেখানে অযথা সময় নষ্ট করা না। ওগো দেবী, ওগো দেবী, বলো চাঁদ, আমার দেরি দেখে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। ওগো দেবী, তুমি সহামরে সহাদানে আমার পুষ্পাঞ্জলি তুমি বক্ষণ করো। আমার পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি যাবে তোমার তৃতীয় ভ্রমণে, আমি যাব তোর মহলে। কি করছো চাঁদ? এখানে তো পুষ্প গ্রহণ করতে পারবো না। কোথায় গেলে তুমি পুষ্পাঞ্জলি নেবে? হয়তো চেয়ে দেখো, চোখের মাঝে দেখা যাচ্ছে হিজল গাছ, সেই গাছটা করে দিলি আমি সদর গ্রহণ করে নেব। ওগো দেবী, বলো চাঁদ, তাহলে তুমি আগে যাও, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। হ্যাঁ কি বলছো? বলো। তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চান্দা সদাগর, তাই তো তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে যাচ্ছি। চাঁদ, ওগো দেবী, বলো চাঁদ, তোমার মহত্ব দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। তুমি যখন আমাকে এত সম্মান দিয়েছো, আমি আগে যাব, তুমি পিছে যাবে, তারপর তুমি আমার পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি চলে যাবে। তাই তো আমি আগে যাচ্ছি, তুমি আমার পিছে পিছে আছো। তাই চলো চাঁদ। ওগো দেবী, ওগো দেবী, বলো চাঁদ, হঠাৎ কি শুনতে পেলাম? হ্যাঁ কিছু নাই চাঁদ, আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। ঠিক আছে, তাহলে আবার আসো দেখি। তবে তাই চলো। ওগো দেবী, হঠাৎ করে আস্তার মাঝে তুমি কি খেলে? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। কি খাদ্য তুমি খেয়েছো? আমার খাদ্য কত বেলা করবে? ছি 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 গিন্নায় মরে যাই, লজ্জায় মরে যাই। ওরে চ্যাংবাটি কালী ভদ্রা, তুই কেমন করে ভাবতে পারলি আমি না তোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি এই পুষ্পাঞ্জলির আয়োজন করেছি? তুই আমার হাতে পুষ্পাঞ্জলি বক্ষণ না করে তুই খেয়েছিস কচুবনের ভাতে ব্যাগ। ওরে চ্যাংবাটি কালী ভদ্রা, যে হাতে বুঝে আমি আমার দেবো চরমণি, সেই হাতে কেমনে বুঝবো তোর মতো ব্যাগ? না না চাঁদ, হ্যাঁ আমার পুষ্প তুমি দিয়ে দাও চাঁদ, আমি এখানে চলে যাব। আমার হাতে পুষ্পাঞ্জলি বক্ষণ করে তুমি চলে যাবে? হ্যাঁ চাঁদ, তাহলে আসো, দাও আমি তোমাকে পুষ্পাঞ্জলি দাও দিচ্ছি। চাঁদ, দাও, দাও দাও, দাও দাও, চাঁদ, এই, দাও চাঁদ, দাও চাঁদ, দাও। কি করলে চাঁদ? আমার পুষ্প তুমি মেলে দিলে চাঁদ। বের হয়ে যা বলছি আমার আশপাশ থেকে। যে হাতে বুঝি আমি আমার দেব চুরমণি, সেই হাতে নেই বুঝবো তার মতো ব্যঙ্গ খাইকা কানি। দূর হয়ে যা বলছি। কি চাঁদুরে দয়া করে পুষ্প দে সেবা
আকস্টে কথা ওই তার কচু শোনো সোনার মশাই, এখন তো প্রশাসন বলছি আমার পুষ্প দিয়ে দাও আমাকে দিকে সুসামনে চল যাবো। ওগো দেবী, 400 টাকা একবার যা বলে 1,00,000 বারের সমান। আমি তাকে আগেই বলেছি তুই আমার আশপাশা থেকে বের হয়ে যা, তা না হলে তোর চুরির মুঠি ধরে বের করে আশপাশা থেকে বের কর। আর পুষ্প দেবে না? পুষ্প তো দূরের কথা, একটি কলার ফাটাও তাকে আমি দেবো না। তাহলে কি পাঁচটার সাথে যুদ্ধ করতে চাও? এই! আমি দেখতে চাই। সামান্য একটা পদ্মা হয়ে এসেছো চাঁদের প্রাসাদে, তুমি আমার সাথে ঝগড়া করা তোমার অনেক শখ রয়েছে। আমি তোমার ঝগড়া এখনই আচ্ছা, এই! আমি অসুবিধার কেন বিশ্বহারি আসুন আগে দেবী নাম আমার পদ্মা দেবী। এই পদ্মার মতো তো শক্তি আছে আর ওই চাঁদের মতো তো শক্তি আছে, তাই আমার পরীক্ষায় দেখতা তুমি যুদ্ধ হতে তৈরি হয় না। চান্দুরে
দাসিরে দাদু হায় সুষমানে বলছি আমার পুষ্পটা দিয়ে দি আমি এখান থেকে সুষমাতে যাবো জাগে জাগে প্রহর জাগে সাগে সর্বক্ষণে দন্তরা নিয়ে জাগবো এই চাতে সদাগর আমার যদি আসল পথটা করে দেখছি আমার আশপাশে দিই তোর চুলের মুঠি ধরে বের করবো আমার গেটের বাহিরে সে শাস্তি তোর হয়নি আমি যে ইচ্ছে করি আমি তোকে ধ্বংস করতে পারি কিন্তু কিন্তু আমি করবো না আমি যে সত্যি শিবের কোন হয়ে থাকি আমি যে আসলে আগে তোমার হয়ে থাকি আরে চন্ড সদাগর তোর শিবের বংশ আমি নির্বংশ করে ছাড়বো মিছে মিছে আমার নাম পদ্মা দেবী পদ্মা দেবী পদ্মা দেবী অগো দেবী আমিও যে চার সদাগর কোথাকার চাল কোথায় করে বউ সেটা দেখে তো ছাড়বো না আমার যদি আসল পথটা করে দিচ্ছি আবার আশপাশে দিই তোর চুলের মুঠি ধরে বের করবো গেটের বাহিরে